17 জুলাই 2024। কোটা আন্দোলন শুরু হওয়ার পর এ পর্যন্ত ঘটে গেছে অনেক ঘটনা। রাতেই হঠাৎ আসিফ মাহমুদের ফেসবুক পোস্ট, কাল কমপ্লিট শাটডাউন, শুধু হাসপাতাল, গণমাধ্যম এবং অন্যান্য জরুরি সেবা ছাড়া আর কিছুই খোলা থাকবে না। আন্দোলন করতে হবে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, এমনকি মাদ্রাসার শিক্ষার্থীদেরও। এক অনিশ্চয়তার মুখে পুরো দেশ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কপালে শেষমেশ কি আছে কে জানে। দেখা যাক কি হয়। নির্ঘুম এক রাত পার করলো সারা বাংলাদেশ। বলছিলাম, ঘটে গেছে অনেক ঘটনা। আন্দোলনে পুলিশের হামলা, খুনের প্রতিবাদ, খুনিদের বিচার, সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস নিশ্চিত করা এবং কোটা ব্যবস্থার যৌক্তিক সংস্কারের দাবিতেই মূলত 18 জুলাই কমপ্লিট শাটডাউন দেওয়া হয়। এমনিতেই অচল হওয়ার পথে দেশ। গণমানুষ ফুঁসে উঠেছে শেখ হাসিনার বিরুদ্ধে, সাথে ছাত্ররাও এগিয়ে যাচ্ছে দুর্বার গতিতে। হাসিনার কপালেও চিন্তার ভাঁজ। কিভাবে থামাবেন এই ছাত্রদের? ঢাবির হলগুলো তো ফাঁকা। সকাল হতেই সারা দেশের মানুষ জানল শহরে প্রস্তুত রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আওয়ামী লীগ এবং এর অঙ্গ সহযোগী সংগঠনগুলো। এক মুখোমুখি অবস্থান শহর জুড়ে। চারিদিকে ভয়, সারা দেশের রেল যোগাযোগ বন্ধ, শহরের মোড়ে মোড়ে বিক্ষোভ। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। গণমাধ্যমগুলো থেকে পাওয়া তথ্য মতে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সংঘর্ষে এই দিন ঢাকায় 19 জন এবং ঢাকার বাইরে 8 জন প্রাণ হারিয়েছেন। আহত হন হাজারের ওপর শিক্ষার্থী। দিনভর হত্যাযজ্ঞ চালানোর পর রাতে বন্ধ করে দেওয়া হলো ইন্টারনেট, যাতে সমন্বয়কদের বার্তাগুলো ছড়িয়ে যেতে না পারে। দেশবাসীও যেন ভয় পেয়ে গেল এই পদক্ষেপে। শহরের অলিগলিতেও ছড়িয়ে গেল আতঙ্ক। আপাতত কারো সাথেই কারো যোগাযোগ নেই। আজ যা হবার হয়েছে, কাল কি হয় তা একেবারেই কারো জানার কোনো উপায় নেই। কিভাবে আন্দোলনের সবাই একত্রিত হবে? তবে কি আন্দোলন শেষ? কোটা আন্দোলনের এই দিনটি একটি টার্নিং পয়েন্ট। হয় এসপার নয় ওসপার। আওয়ামী লীগ সরকারকে আর সমীহ নয়, সরকারের ভাব বোঝা শেষ। এবার যা হবার হবে, চলবে আন্দোলন। তরুণ ছাত্রদের মনে যখন অনিশ্চয়তা, ঠিক এই দিনেই ঝাঁপিয়ে পড়ে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। উত্তরার বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজের শিক্ষার্থীর পাশাপাশি নানান শ্রেণী পেশার মানুষ আন্দোলনে অংশ নেন। আজমপুরে কপালে গুলি লেগে শহীদ হন মুগ্ধ। পানি হাতে পড়েছিল নিথর মরদেহ। পানি লাগবে, পানি, যেন দুচোখ এখনো কথা বলছে। সরকার চাচ্ছিল আন্দোলনকারীদেরকে নিয়ে সংলাপে বসতে, ততদিনে পড়ে গেছে লাশ। আর কিভাবে সংলাপ হবে? মুগ্ধ কি ফিরে আসবে? এদিন সরকারকে এক হাত নিলেন নাহিদ ইসলাম। শহীদের রক্তের ওপর কোনো সংলাপ হবে না, সাফ জানিয়ে দিলেন তিনি। সংলাপের প্রস্তাব নাকচ করে দেন ছাত্র আন্দোলনের অন্যতম এই সমন্বয়ক। 18 জুলাই বিকেলে তিনি জানান, শান্তিপূর্ণ আন্দোলনে সহিংসতা চালিয়ে সরকার উদ্ভূত পরিস্থিতি তৈরি করেছে। সরকার আলোচনার কোনো পরিস্থিতি রাখেনি। সরকারকেই সমাধানের পথ বের করে নিতে হবে। কেবল কোটা সংস্কার করলেই ফয়সালা হবে না। আইন শৃঙ্খলা বাহিনী ও দলীয় ক্যাডার দিয়ে আন্দোলন দমনের প্রচেষ্টা যেটা করা হয়েছে তা সংলাপের নামে নতুন প্রহসন। দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো এদিন একযোগে আন্দোলনে নামে। শেষ অবধি তারাই রক্ত দিয়ে তাজা রাখে আন্দোলনকে। আন্দোলনের বছর পার হওয়ার পর অনেকেই মনে করছেন সেদিন 18 জুলাই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও মাদ্রাসার শিক্ষার্থীরা নেমে না আসলে আন্দোলন থেমে যাওয়ার সম্ভাবনা ছিল।